ইন্টারভিউটা বিবিসি বাংলার সাথে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমি বেশ ওটা একদম রিটেন অবস্থায় ওটা আমি মনোযোগ দিয়ে পড়েছি এবং তখন থেকে আমি ভাবছি যে একটা মানুষ কি করে এত মিথ্যে কথা বলতে পারে, কি করে চারিপাশের সব সত্যকে অস্বীকার করতে পারে। এই যে বাংলাদেশে এখন ভীষণ অপরাধ প্রবণ একটা অবস্থা, আপনারা ভিডিওতে দেখলেন, এটা সামান্য টিপ অফ দ্য আইসবার্গ। সব পরিসংখ্যানে বলছে যে বাংলাদেশে সব অপরাধের মাত্রা আগের যে কোনো সময়ের তুলনায় বেড়ে গেছে, কিন্তু ডক্টর ইউনূস এটা পুরো অস্বীকার করলেন। পুরা ইন্টারভিউ জুড়ে অনেকেই বলছেন যে এই সাংবাদিকতার জগতে কিংবা ইন্টারভিউর জগতে এটা একটা উপমা হয়ে থাকবে যে একটা মানুষ একটা দেশের সরকার প্রধান কি পরিমাণ মিথ্যে কথা বলতে পারে। সো এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে। তো পুরো ইন্টারভিউতে শুধু একটা জায়গায় ভারতের প্রতি তিনি গদগদ হয়ে গেছেন। ক্ষমতা গ্রহণের আগে যেভাবে ভারতকে হুমকি ধামকি দিয়েছিলেন, এখনো তার এই ছোকরা উপদেষ্টারা বা ছাত্ররা যেভাবে ভারতকে উঠতে বসতে গালাগালি করে, সেইখানে তার কথাবার্তা শুনে মনে হয়েছে যে ভারতের চিকেন নেক কাটতে গিয়ে নিজের নেকটা বোধহয় চিপায় পড়ে গেছে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই যে কোনো কিছু দেখলে, ছাপার অক্ষরে পড়লে, কারো কাছে শুনলে বিশ্বাস করার মানুষ অন্তত আমি নই। সেই বয়সটা আমি পেরিয়ে এসেছি। আমি চেষ্টা করি যে আসলে কারণ কি, এই ডক্টর ইউনূস বিশ্ব শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ, যিনি এখন আচারে মানে কথাবার্তায় আচরণে সম্পূর্ণ ফেরাউনকেও হার মানায় ফেলছে, ইবলিসকেও হার মানায় ফেলছে, এটার কারণ কি? তা আমি মেডিকেলের কিছু কারণ খুঁজে পাওয়ার চেষ্টা করলাম যে এটা কি কোনো আসলে মানুষের হেলথ বা মেন্টাল কন্ডিশন, যে একটা মানুষ এরকম টোটাল ইগনোর করে যাচ্ছে চারিপাশে কি ঘটছে। তো মেডিকেলে কাছাকাছি একটা অসুখের নাম আছে যেটাকে বলে যে অ্যানোসোগনোসিয়া। এটা মেডিকেল টার্ম, যেটাতে মানুষ তার অনেক হেলথ প্রবলেমকে সে অস্বীকার করে বা প্রবলেমটা আছে কিনা। এর কাছাকাছি যদি আমি ডক্টর ইউনূসের এই বর্তমান সিমটমস গুলোকে নেই, তাহলে এই সিগমন্ড ফ্রয়েড, এই বিখ্যাত মনোবিজ্ঞানীর নাম আপনারা শুনেছেন, ফ্রয়েডের নাম শুনেছেন। এই ফ্রয়েড প্রথম এই কন্ডিশনটাকে আমাদের সামনে তুলে ধরে। এটাকে মানে সাদামাটা ভাষায় বললে ডেনায়াল সিনড্রোম বলা যেতে পারে, যে একটা মানুষ যখন ভীষণ স্ট্রেসড অবস্থায় থাকে, খুব টেনশনের মধ্যে থাকে, চারিপাশে যা ঘটছে এগুলো নিয়ে সে সারাক্ষণ উদ্বিগ্ন থাকে, কোনো কিছু নিয়ন্ত্রণে রাখতে পারছে না, তখন সে সাময়িকভাবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বা বাঁচার জন্য ডেনায়াল সিনড্রোমে ভোগে। সে সবকিছুকে অস্বীকার করে। যেমন অপরাধ বাড়ছে, না বাড়ছে না, দেশের দ্রব্যমূল্যের অবস্থা খুব খারাপ, মানুষ অ্যাফোর্ড করতে পারছে না, না এরকম কোনো না, বাজারের মূল্য তো সব আন্ডার কন্ট্রোল আছে। বা আপনি বলছেন যে দেশের মানুষ তো আপনার উপরে ভীষণ বিলা, না না না, এভরিথিং ইজ ফাইন। তো এই যে চারিপাশের বাস্তবতাকে অস্বীকার করা, এটাকেই ডেনায়াল সিনড্রোম বলছে এই ফ্রয়েড যেটাকে বলছে। এবং এটা হলো যে একটা মানুষ স্ট্রেসে থাকলে, মানুষ বিপদে পড়লে বা যখন নার্ভাস থাকে, টেনশনে থাকে, তখন সে চারিপাশে অস্বীকার করে একটা সাময়িক মুক্তি পেতে চায়। এবং এতে কিন্তু সাময়িক মুক্তি পাওয়া যায়। এর আরো কিছু লক্ষণ আছে, যেমন আপনি চারিপাশে যা ঘটছে আপনি অস্বীকার করবেন এবং আপনি যা যা করবেন সেটা ন্যায় হোক অন্যায় হোক, আপনি মনে করবেন যে এটাই ঠিক আছে, এটাই জাস্টিফাই। আরেকটা হলো যখনই কোনো সমস্যা দেখবেন ওইটা আপনি অন্যের ঘাড়ে চাপাই দিবেন। যেমন দেখবেন যে ডক্টর ইউনূস দেশের যে কোনো সমস্যা এটা বলবে যে আওয়ামী লীগের ঘাড়ে চাপাই দিবেন। যে কোনো দেশের যে কোনো এই যে সবকিছু সব আওয়ামী লীগ, আফসোস লীগ, এদের এইসব বানায়। এখন উনি যেমন বললো যে একটা দেশের একটা দল দেশের বাইরে থেকে বাংলাদেশকে আনসেটেল করার ট্রাই করছে। এই সব কিছুই কিন্তু এই অসুখের সাথে মিলে যায়, ডেনায়াল সিনড্রোমের সাথে মিলে যায়।
এবং এটার কারণ হিসেবে বলা হয়েছে যারা বিভিন্ন মাদকাসক্তিতে ভোগেন, যারা গাঁজা খায় বা বিভিন্ন রকমের মাদক গ্রহণ করে, অথবা যারা এই বয়সের কারণে এটা হইতে পারে আর কি, ব্রেনে মস্তিষ্কের সেল টেল শুকায় গেছে। তো সব দিক দিয়েই তো দেখি ডক্টর ইউনূসের সাথে মিলে যায়। তিনি প্রচন্ড চাপের মধ্যে আছে, বাংলাদেশে তার ক্ষমতার শেষ সময়গুলো তিনি পার করছেন। যে কোনো একদিন দেশবাসী শুনবেন যে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ আর নাই। তো সেরকম অবস্থায় প্রচন্ড মানসিক টেনশনে আছেন। সেনা প্রধানকে ডেকেছিলেন পদত্যাগ করতে, সেনা প্রধান বলেছেন যে আমি সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেব, এবং আমি আজকে যে খবরটা পেয়েছি যে সেনা প্রধান পদত্যাগের কথা ভাবছেনই না। সুতরাং ইউনূসের ওই যে একটা অ্যাটেম্প নিছিল ওইটাও বাদ গেছে। তো এই অবস্থায় তিনি সত্যকে অস্বীকার করে, এবং অনেকেই বলেন যে ভাই কি বলেন আপনি, ডক্টর ইউনূস তো করে যাচ্ছে, দল করে ফেললো, আবার সেনা প্রধানকে ডেকে বললো পদত্যাগ করতে। আবার শুরুতে দেখছেন তার একটা স্বরাষ্ট্র সচিব আছে ডক্টর নাসিমুল গনি, এর হাত দিয়ে কিন্তু হিজবুত তাহরির জন্ম। সে কিন্তু নিজে একটা বড় মাপের জঙ্গি। তো এই এদের সাথে এদের কথাবার্তা শুনে আপনারা হয়তো কনফিউজ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ডক্টর ইউনূস এখন মরণ কামড় দিচ্ছে, তার সামনে আর কোনো পথ খোলা নেই চলে যাওয়া ছাড়া। তিনি চেষ্টা করছেন এই যে কোনো ভাবে তিনি থেকে যাওয়ার চেষ্টা করছেন। প্রচন্ড ক্ষমতা লোভী এই লোকটা। এটা মনে রাখবেন যে তাদের একটা কিংস পার্টি করার প্ল্যান কিন্তু একদম ডে ওয়ান থেকে, শুরু থেকেই তাদের একটা প্ল্যান ছিল। সো তাদের যা যা প্ল্যান ছিল তারা সেই প্ল্যানগুলো বাস্তবায়ন করতেছে। তারা সেখান থেকে তো ফিরে আসবে না। তাদের যাওয়ার এই যে ডক্টর ইউনূসের এই যে অসুখের কথা বললাম, তো আপনারা এটা একটা সলিউশন চাইবেন না? এটার একটা সলিউশন হতে পারে যে আপনারা মেডিকেল বোর্ড টোড গঠন করে, একটা জরুরি ভিত্তিতে বোর্ড গঠন করে তার ব্রেন সেলগুলো একটু চেক করলেন। আমার কাছে আরো একটা থেরাপি আছে, সেই থেরাপিটা আমার মনে হয় যে মেডিকেল বোর্ড গঠন হবে কিনা যায় না, তবে সেই থেরাপিটা তার জন্য ওয়েট করছে খুব দ্রুত। এবং এইটাও মার্চ তো আমাদের খুব সিগনিফিকেন্ট একটা মাস, কিন্তু এই মাসেই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম 1971 সালে। তো এই মাসেই ইউনূসের জন্য সেই থেরাপিটা দেওয়া হবে। সেই থেরাপিটা হলো ঘাড় ধাক্কা থেরাপি। সেটা অচিরেই দেওয়া হবে, সেটার জন্য সব আয়োজন হয়েছে। পরের 1-2টা ভিডিওর মধ্যেই আমি সেটা নিয়ে কথা বলবো।